তিস্তা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা চলে। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবু কর্তৃক তিস্তা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং 52। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। সিকিম হিমালয়ের 7200 মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। এটি দার্জিলিংয়ে অবস্থিত শিভক গোলা নামে পরিচিত একটি গিরিসংকটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং পাহাড়ে তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন বনে আচ্ছাদিত। পার্বত্য এলাকায় এর নিষ্কাশন এলাকার পরিমাণ মাত্র 12,500 বর্গ কিলোমিটার। পার্বত্য এলাকা থেকে প্রথমে প্রবাহটি দার্জিলিং সমভূমিতে নেমে আসে এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের দুয়ার সমভূমিতে প্রবেশ করে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো। 1787 খ্রিস্টাব্দের অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নদী নামে পরিচিত। তিস্তার মাসিক গড় জল অপসারণের পরিমাণ 2430 কিউসেক। 2014 খ্রিস্টাব্দের তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে জলপ্রবাহ শূন্যে নেমে আসে। এর ফলে বাংলাদেশের 125 কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। এর প্রতিবাদে 2014 সালের এপ্রিল মাসে বাংলাদেশে একটি প্রতিবাদী জনযাত্রা অনুষ্ঠিত হয়। এই জনযাত্রার মুখে ভারতীয় কর্তৃপক্ষ কিছু জল ছাড়লে বাংলাদেশের ডালিয়া পয়েন্টে জল স্বল্প সময়ের জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার 5330 মিটার বা 17,487 ফুট উচ্চতায় অবস্থিত সো লামো হ্রদে। হ্রদটি শেসনের কাছে ডোংখা গিরিপথের উত্তরে অবস্থিত। তিস্তা নদী সাঙ্গু, ইউমথাং এবং ডোংকিয়া লা পর্বত শ্রেণী থেকে উৎপন্ন ছোট ছোট নদীর জলে পুষ্ট। সিকিমের রংপো ও পশ্চিমবঙ্গের তিস্তাবাজার শহরের মাঝের অংশে তিস্তাই উভয় রাজ্যের সীমানা নির্দেশ করেছে। তিস্তা যে সেতুটি মূলত দার্জিলিং ও কালিম্পং শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ঠিক তার আগেই তিস্তা তার প্রধান উপনদী রঙ্গিতের সঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে তিস্তার গতি দক্ষিণমুখী। শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তারপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ও বাংলাদেশের রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে। সিকিমের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা নদী অনেকগুলোই গিরিখাত সৃষ্টি করেছে। তিস্তার পথে নানা ধরনের বনভূমি দেখা যায়। নিম্ন অববাহিকায় ক্রান্তীয় পর্ণমোচী ও গুল্ম শ্রেণীর গাছপালা বেশি চোখে পড়ে। উচ্চ অববাহিকায় দেখা যায় আলপীয় বনভূমি। নদী উপত্যকায় প্রচুর সাদা বালি পাওয়া যায়, যা এখানকার নির্মাণ শিল্পের একটি প্রধান কাঁচামাল। নদীর জলে বড় বড় বোল্ডার দেখা যায় বলে তিস্তা র্যাফটিং অভিযাত্রীদের কাছে এক আদর্শ নদী। রংপো ও লোহাপুল শহরের কাছে তিস্তার বেশ খরস্রোতা। এখানে হোয়াইট রিভার র্যাফটিং খুবই জনপ্রিয়। তিস্তা বাজার ও মেল্লি শহরের কাছে গ্রুপ র্যাফটিংয়ের ব্যবস্থা রয়েছে। তিস্তা শান্ত দর্শন নদী হলেও নদীর গভীরের জল বেশ খরস্রোতা। 1915 সালে দার্জিলিংয়ের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার জিপি রবার্টসন নদী সমীক্ষা করতে এসে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে জলে ডুবে মারা যান।
নৌকাটি একটি নিমজ্জিত বোল্ডারে ধাক্কা খেয়ে এক ঘূর্ণির মধ্যে পড়ে যায়। যাত্রীদের কোনো খোঁজই আর পাওয়া যায়নি। বর্ষাকালে তিস্তায় দুকুল ছাপিয়ে বন্যা হয়। এই সময় তিস্তার আশেপাশের পাহাড়ে ধস নামতেও দেখা যায়। 1500 সালের পর থেকে বাংলার অনেক নদীর নদীখাতই ভৌগোলিক কারণে পরিবর্তিত হয়েছে। তিস্তা নদী তাদের মধ্যেই একটি। তিস্তা নদী আগে জলপাইগুড়ির দক্ষিণে 3টি ধারায় প্রবাহিত হতো। পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা, মধ্যে আত্রাই। সম্ভবত এই 3টি ধারার অনুষঙ্গেই ত্রিস্রোতা নামটি এসেছিল, যেটি কালক্রমে বিকৃত বা পরিবর্তিত হয়ে দাঁড়ায় তিস্তা। 3টি ধারার মধ্যে পুনর্ভবা মহানন্দায় মিশত, আত্রাই চলত বিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে করতোয়ায় মিশত, আর আত্রাই চলন বিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে করতোয়ায় মিশত। তারপর আত্রাই করতোয়ার যুগ্মধারাটি জাফরগঞ্জের কাছে মিশত পদ্মায়। 1787 সালের এক বিধ্বংসী পর তিস্তা তার পুরনো খাত পরিবর্তন করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মেশে। রেনেলের মানচিত্রে 1764 থেকে 1777 দেখা যায় তিস্তা উত্তরবঙ্গের একাধিক শাখায় পুনর্ভবা, আত্রাই, করতোয়া ইত্যাদি প্রবাহিত হতো। সবকটি ধারা উত্তরবঙ্গের এখনকার পশ্চিমতম নদী মহানন্দায় মিশত। তারপর হুরসাগর নাম নিয়ে অধুনা গোয়ালন্দের কাছে জাফরগঞ্জে পদ্মায় মিশত। হুরসাগর নদীটি এখনও আছে, তবে পদ্মার বদলে এটি এখন মেশে যমুনা নদীতে। 1983 খ্রিস্টাব্দের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তা নদীর জলের শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% জল নদীটির জন্য সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। বহুকাল পরে 2007 খ্রিস্টাব্দের 25, 26 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার জলের 80% দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয়। ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে। নীলফামারীর তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশে স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। 2013 খ্রিস্টাব্দ পর্যন্ত তিস্তা নদীর মূল জলপ্রবাহের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের তিস্তায় আসতে দেওয়া হয়েছে। 2014 খ্রিস্টাব্দের শুষ্ক মৌসুমে ভারত কর্তৃক তিস্তার জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে বাংলাদেশের জল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন যে তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে। তিস্তায় ডালিয়া ব্যারাজে উজান থেকে আসা জলপ্রবাহ প্রায় শূন্য। এখন যে 600 থেকে 700 কিউসেক জল যা আসছে তা ধারণা করি ভারতের গজলডোবা ব্যারাজের ভাটির উপনদী থেকে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়, তিস্তার জলের ব্যাপারে ভারত আন্তর্জাতিক আইন ও মামলার উদাহরণ মানছে না, ফলে বাংলাদেশ অংশে তিস্তা মরে গেছে। জল বন্টনের ব্যাপারে ভারতের একগুঁয়েমিতা, অনৈতিক ঢিলেমি এবং হটকারিতার তিস্তা তীরবর্তী ও আশেপাশের প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে। তলদেশে অজস্র পাথর, নুড়ি, বালি আর পলি পরে তিস্তার বুকে শুষ্ক মৌসুমে উত্তপ্ত বালুর স্তূপ জমে ওঠে। অন্যদিকে বর্ষাকালে মূল গতিপথ বদলিয়ে তিস্তা প্রচণ্ডভাবে আছড়ে পড়ে দুই তীরে। ফলে নির্দয় ভাঙনে প্রতি বছর 20,000 মানুষ বাড়িঘর, গাছপালা, আবাদি জমি এবং পশু পাখি হারিয়ে পথের ভিখারি হয়। নদীর প্রবাহ পথে বিশাল চর ও উভয় তীরে ভাঙনের তাণ্ডবে তিস্তার বাংলাদেশ অংশে এর প্রস্থ কোনো জায়গায় 5 কিলোমিটারেরও বেশি, কোনো জায়গায় 500 মিটার। তিস্তার জল দিয়ে 9 লক্ষ হেক্টর জমিকে সেচ সেবিত করে তুলতে চায় পশ্চিমবঙ্গ, আর বাংলাদেশ চায় 7 লক্ষ হেক্টর জমিতে সেচের জল দিক তিস্তা। নদী বিশেষজ্ঞদের মতে এই 16 লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য নদীর জল দিতে গেলে শুখা মরশুমে তিস্তার প্রতি সেকেন্ডে 1600 ঘনমিটার জল থাকা দরকার, অথচ এখান থাকে প্রতি সেকেন্ডে 150 থেকে 200 ঘনমিটার। সিকিমে তিস্তার উপরে তৈরি জলবিদ্যুৎ প্রকল্প থেকে ছাড়া জল পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারাজ ধরে রাখতে পারে না। অর্থাৎ সেচের জন্য তিস্তার কাছে যতটা জল প্রত্যাশা করা হচ্ছে, বাস্তব অবস্থার সঙ্গে সেই চাহিদা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা।